দেখেন তোমার মতো আরো 10টা 20টা আল্লাহ, তুই চাস আল্লাহ যদি আরো বানাই দিতে, তাহলে তোমার আরো দাম বাড়তো। আলহামদুলিল্লাহ বলেন। পুরা নাচের মধ্যে এত নাচ কেন? আরে নাচতে কইছে, এগুলিতে এত নাচ। আলহামদুলিল্লাহ বলেন। রাষ্ট্রের উচিত এদেরকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া। রাষ্ট্রের উচিত কি উচিত নয়? আমাদের আল্লাহ যিনি এদেশের সরকারের আল্লাহ, তিনি কি অন্য কেউ? আমাদের আল্লাহ যিনি এদেশের সচিবালয়ের, ইনি না অন্য কেউ? আমাদের আল্লাহ যিনি এদেশের প্রশাসনের আল্লাহ, তিনি না অন্য কেউ? যদি আমাদের আল্লাহ যিনি তাদের আল্লাহ তিনি হয়, আমাদের হৃদয়ে আল্লাহর নামে কটূক্তি করার পরে আমাদের হৃদয়ে যেমন আগুনের দাবানল জ্বলে উঠে, এদেশের 16 কোটি তাওহীদি জনতা রাস্তায় নেমে পড়ে, আন্দোলন করে, আন্দোলনের প্রয়োজন হতো না, প্রশাসন নিজ উদ্যোগে তাদেরকে গ্রেফতার করে শাস্তির আওতায় নিয়ে আনতো। কথা ঠিক কিনা? প্রশাসন গ্রেফতার করেছে, আবুল সরকারকে ধন্যবাদ, শুভেচ্ছাবাদ জানাই। আপনাদের জন্য জুমার পরে দোয়া হবে, আল্লাহ আপনাদেরকে যাতে শুভ বুদ্ধির উদয় করে। এই দেশে যত নাস্তিকরা, যত লালনবাদীরা, যত ফরহাদ মাজারেরা ইসলামকে নিয়ে কটূক্তি করে, প্রত্যেকটাকে যাতে প্রশাসন ধরে ধরে গ্রেফতার করে আইনের আওতায় আনে, এটা প্রশাসনের জন্য সবচাইতে বেশি ইমানি দায়িত্ব, নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে, কি বলে না? আজকের আলোচ্য বিষয় হচ্ছে ধর্ম অবমাননা। এটি একটি অপরাধ। ধর্ম অবমাননাকে ইংরেজিতে বলা হয় ব্লাসফেমি। ব্লাসফেমি ইটস অ্যান ইন্টারন্যাশনাল ক্রাইম। তথা ধর্ম অবমাননা এটি একটি আন্তর্জাতিক অপরাধ। ইটস নট আ রিজিওনাল ক্রাইম। ধর্ম অবমাননা এটি কোনো আঞ্চলিক অপরাধ নয়, এটি কোনো দেশের অপরাধ নয়, এটি সারা বিশ্বব্যাপী ওয়ার্ল্ড ওয়াইড আন্তর্জাতিক একটি অপরাধ হচ্ছে ধর্ম অবমাননা। আপনারা সাম্প্রতিক দেখেছেন, কয়েকদিন আগে বাংলাদেশের একজন শিল্পী, বাউল শিল্পী, এর নাম হচ্ছে আবুল সরকার। আপনারা দেখছেন না দেখেন নাই? এই আবুল সরকার এই বাউলদের রীতিমতো এরা ধর্মীয় বিভিন্ন বিষয় নিয়ে অবমাননা, অবমূল্যায়ন করে। সেই ধারাবাহিকতায় এদের স্পর্ধা, এদের সাহস এত বেশি বেড়ে গিয়েছে, এরা সরাসরি আল্লাহ রব্বুল ইজ্জতের জাত ও ইজ্জত নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করে নাই। এরা রব্বে কারিমের জাত ও ইজ্জত নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, অত্যন্ত দুঃখ আর পরিতাপের বিষয়। এরপরেও সরাসরি রব্বে কারিমের জাত ও ইজ্জত নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার পরে এদেশের এক শ্রেণীর সুশীল সমাজ টকশোতে এসে এদের পক্ষে সাফাই গাওয়া শুরু করেছে, এবং অনেক সুশীলরা এরা ব্রিফিং করে এদের নিঃশর্ত মুক্তির দাবি করছে। যে সমস্ত সুশীলরা টকশোতে এসে এদের মুক্তির দাবি করছে, এই সমস্ত বাউলদের পক্ষপাতিত্ব করছে, এদেরকে বলতে চাই, তোমরা শুধু সুশীল দাবি করলে হবে না, লেখাপড়া করে তারপরে সুশীল সাজো। সমগ্র বিশ্বব্যাপী সারা পৃথিবীতে অনেকগুলা উন্নত রাষ্ট্রে ব্লাসফেমি আইন আছে, ধর্ম অবমাননার উল্লেখযোগ্য শাস্তি আছে। পৃথিবীর বহু দেশে ব্লাসফেমি এটি একটি উল্লেখযোগ্য অপরাধ, জঘন্যতম অপরাধ। তবে আমাদের দেশের বর্তমান সরকারের নিবেদিত প্রাণ, ধর্মপ্রাণ কিছু প্রশাসন, ওনারাই আবুল সরকারকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এজন্য আমরা প্রশাসনকে সাধুবাদ জানাই, শুভেচ্ছাবাদ জানাই, অভিনন্দন জানাই। প্রিয় উপস্থিতি, এই ধর্ম অবমাননা এটি শুধু বাংলাদেশের জন্য অপরাধ নয়, এটি শুধু ভারতের জন্য অপরাধ নয়, এটি শুধু ইউরোপের জন্য অপরাধ নয়, এটি শুধু প্রাচ্য পাশ্চাত্যের জন্য অপরাধ নয়, সারা পৃথিবীর জন্য ধর্ম অবমাননা একটি অপরাধ। আসেন, ধর্ম অবমাননা যে সারা বিশ্বব্যাপী অপরাধ, পৃথিবীর বিভিন্ন সংস্থার জরিপ করেছে, রিপোর্ট করেছে। যুক্তরাষ্ট্রের একটি সংস্থা নাম হচ্ছে কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম। এই সংস্থার 2017 সালের রিপোর্ট অনুযায়ী সারা পৃথিবীতে 71টি দেশে ধর্ম অবমাননাকে অপরাধ হিসেবে গণ্য করে। যুক্তরাষ্ট্রের আরও একটি সংস্থা নাম হলো লাইব্রেরি অফ কংগ্রেস। এই যুক্তরাষ্ট্রের সংস্থা লাইব্রেরি অফ কংগ্রেসের 2017 সালের রিপোর্ট অনুযায়ী সারা পৃথিবীতে 77টি দেশে ধর্ম অবমাননা এটি অপরাধ হিসেবে গণ্য। দুঃখজনক বিষয়, আমাদের দেশেও ধর্ম অবমাননা এটি অপরাধ কি অপরাধ নয়? কথা বলেন, অপরাধ কি অপরাধ নয়? আমাদের দেশেও ধর্ম অবমাননা অপরাধ। সারা পৃথিবীর বহু দেশে, উন্নত বিশ্বে ধর্ম অবমাননা অপরাধ,
কিন্তু দুঃখজনক বিষয় হলো আমাদের দেশে একমাত্র ধর্ম অবমাননা করার পরে এদের পক্ষে এক শ্রেণীর সুশীল নামের কুশীলরা, এক শ্রেণীর প্রগতিশীল বুদ্ধিজীবী নামের জ্ঞান পাপী মূর্খরা এদের পক্ষে দাঁড়িয়ে কথা বলতে শুরু করে। কথা ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আসেন, এটা যে অপরাধ বিভিন্ন সংস্থা রিপোর্ট করেছে এবং বিবিসি নিউজের 4 নভেম্বর 2018 সালের রিপোর্ট অনুযায়ী ওনারা রিপোর্ট করেছে এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকার তথ্য মতে ধর্ম অবমাননা তথা ব্লাসফেমি পৃথিবীর অধিকাংশ দেশে, প্রাচ্যে এবং পশ্চিমা বিশ্বগুলোতে এটিকে অপরাধ হিসেবে গণ্য। তাহলে বুঝে থাকলে বলেন, ধর্ম অবমাননা তথা ব্লাসফেমি এটি সাধারণ কোনো অপরাধ নাকি আন্তর্জাতিক অপরাধ? আমার সাথে কথা বলতে হবে। এটি সাধারণ অপরাধ নাকি আন্তর্জাতিক অপরাধ? নিঃসন্দেহে এটি আন্তর্জাতিক অপরাধ। প্রিয় উপস্থিতি, যুক্তরাষ্ট্রে ব্লাসফেমি আইন আছে, যুক্তরাজ্যে ব্লাসফেমি আইন আছে, নরওয়েতে ব্লাসফেমি আইন আছে, আয়ারল্যান্ডে ব্লাসফেমি আইন আছে, পৃথিবীর বহু দেশে এই আইন বিদ্যমান আছে। যুক্তরাষ্ট্রের আমেরিকার একটা সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে উল্লেখ হয়েছে তাদের দেশে কোথাও সংবিধিবদ্ধ আইন না থাকলেও সেখানে ধর্ম অবমাননার ক্ষেত্রে ব্লাসফেমি আইন কার্যকর করা হবে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রদেশ আছে, ম্যাসাচুসেটস, এরপরে ওকলাহোমা, মিশিগান, সাউথ ক্যারোলিনা সহ বিভিন্ন প্রদেশে এই ব্লাসফেমি আইন বিদ্যমান। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের জেনারেল ল অনুচ্ছেদ 36-এ বর্ণিত আছে, সেখানে লেখা আছে তাদের সংবিধানে, whoever willfully blasphemes the holy name of God or contumeliously reproaching God, his creation, government or fine judging of the world, or by cursing or contumeliously reproaching Jesus Christ shall be punished by imprisonment in jail for not more than 1 year or by a fine of not more than $300 and may also be bound to good behavior. তাদের সংবিধানে লেখা আছে কোন ব্যক্তি যদি একগুঁয়েমি বশত পবিত্র সত্তার আত্মাকে নিয়ে অবমাননা করে, ভৎসনা করে, যীশু খ্রিস্টের পবিত্র আত্মাকে অবমাননা করে, বিদ্রূপ করে এবং এই বিদ্রূপের প্রকাশ করে, বহির্প্রকাশ করে, কটাক্ষ করে এবং পাণ্ডুলিপিতে লেখা যীশু খ্রিস্টের নামের যদি অবমূল্যায়ন করে তাকে $3000 অর্থদণ্ড দেওয়া হবে অথবা 1 বছরের কারাদণ্ড। আমাদের দেশে ব্লাসফেমি আইন আছে না নাই? বাংলাদেশের সংবিধানে ব্লাসফেমি আইন আছে, কিন্তু আমাদের দেশে এই আইনের প্রয়োগ নাই। তারা বলেছে whoever willfully blasphemes the holy name of God, আল্লাহর নামে এবং তাদের রাষ্ট্রীয়, তারা যাকে ঈশ্বর মানে, খ্রিস্টান ধর্মাবলম্বী হিসেবে তারা তাদের ঈশ্বরের নামে যদি কি করা হয়, অবমূল্যায়ন করা হয়, এবং যে কোনো ধর্মাবলম্বীদের ঈশ্বরের নামে, রবের নামে যদি অবমূল্যায়ন করা হয়, এর শাস্তি আছে না নাই? $3000 অথবা 1 বছরের কারাদণ্ডে তাকে দণ্ডিত। যুক্তরাজ্যে ব্লাসফেমি আইন আছে, এটা বললাম যুক্তরাষ্ট্রের কথা। যুক্তরাজ্যেও ব্লাসফেমি আইন, ব্লাসফেমি মানে ধর্ম অবমাননা, বলেন ব্লাসফেমি মানে এর আইন আছে। ব্রিটেনে 18 শতক পর্যন্ত ব্লাসফেমির শাস্তি ছিল মৃত্যুদণ্ড। কি ছিল? 18 শতকের পরে 21 শতাব্দীতে তারা এই আইনকে পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ডে কনভার্ট করেছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের ব্রিটেনে ব্লাসফেমি আইনের শাস্তি হচ্ছে যাবজ্জীবন। গ্রিসে ব্লাসফেমি আইন আছে। কোথায়? এই রাষ্ট্রগুলো কি পৃথিবীর উন্নত রাষ্ট্র নাকি অনুন্নত রাষ্ট্র? কথা বলেন, কি রাষ্ট্র? উন্নত রাষ্ট্র। আমাদের দেশের যারা প্রগতিশীল বুদ্ধিজীবী দাবি করে এরা তো তাদেরকে কি মানে? গুরু মানে, তাদেরকে মডেল মানে, আমেরিকাকে আইডল মানে, ব্রিটেনকে আইডল মানে। মানে কি মানে না? এরা বাসদ বাংলাদেশ সুবিধাবাদী দল, তাদেরকে আইডল মানে যেটা তাদের মন মতো হয়, যেটা তাদের মন মতো নয় তখন তাদেরকে আর আইডল মানে। আসেন, গ্রিসে ব্লাসফেমি আইন কি? গ্রিসের আইন প্যানেল কোড অনুচ্ছেদ 198, 199, 201 হিসাবে ধর্ম অবমাননা তাদের দেশে জঘন্যতম অপরাধ এবং তাদের ডিজাইন প্যানেল কোড 198 উল্লেখ আছে, one who publicly and maliciously and by any means blasphemous God shall be punished by imprisonment for not more than 2 years. যদি সেখানে কোনো ব্যক্তি ধর্ম অবমাননা করে
প্রকাশ্যে বিদ্বেষবশত স্রষ্টাকে বিদ্রোপ করে তাকে 2 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা। তাহলে বুঝে থাকলে বলেন, এটা কি সাধারণ কোনো অপরাধ নাকি আন্তর্জাতিক অপরাধ? ইসলামে এই অপরাধের শাস্তি আছে না নাই? আমরা সেই শাস্তি আলোচনা করব। ইসলাম কি শাস্তি দিয়েছে আগে আসেন। পৃথিবীর বিভিন্ন দেশে এই ব্লাসফেমিকে আইন হিসাবে তারা প্রয়োগ করে কি করে না? আমাদের দেশে আইন আছে, তবে আমাদের দেশে আইনের কি নাই? বাস্তবায়ন নাই, আইনের প্রয়োগ নাই। এভাবে পৃথিবীর বহু দেশে ব্লাসফেমি আইন বর্ণিত আছে। দুর্ভাগ্যজনক বিষয়, আমাদের দেশেও ব্লাসফেমি আইন আছে, কিন্তু এই আইনের কি নাই? প্রয়োগ নাই। আপনারা দেখেছেন এই দেশের কিছু লোভী রাজনীতিবিদ আছে। কারা আছে? লোভী রাজনীতিবিদ। এরা কিছুদিন পূর্বে দুর্গাপূজায় গিয়ে একবার ইমান বিক্রি করেছে। কথা ঠিক না বেঠিক? দুর্গাপূজায় গিয়ে একবার ইমান বিক্রি করেছে। আজকের বাউল সরকার সে আল্লাহকে নিয়ে কটূক্তি করার পরে, আল্লাহর জাত ও ইজ্জত নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার পরে, ওই একই দল যারা দুর্গাপূজার সময় ইমানকে বিক্রি করেছে, এই আবুল সরকার বাউলের পক্ষপাতিত্ব করে দ্বিতীয়বার এরা আবার নতুন করে ইমানকে বিক্রি করছে। কথা ঠিক কিনা? আগে ইমান বিক্রি করেছে, এখন আবার ইমান কি করছে? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক? দেখবেন নাস্তিক যারা আছে এদের কোনো ধর্ম নাই, এদের কি নাই? এরা কোনো ধর্ম মানে না। কিন্তু নাস্তিকরা, তথাকথিত এই দেশের নাস্তিকরা, এরা কোনো ধর্ম মানে না, কথা ঠিক, কিন্তু এরা বাউলদেরকে সমর্থন করে। কথা ঠিক কিনা? এরা লালনবাদীদেরকে সমর্থন করে, যার কারণে এই লালনবাদী যখন রব্বে কারিমের জাত ও ইজ্জত নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, সাথে সাথে সর্বপ্রথম ওপার থেকে তাসলিমা নাসরিন তার পক্ষে ফেসবুকে পোস্ট করেছে। কথা ঠিক কিনা? তো যদি নাস্তিকরা ধর্ম না মানে, বাউলরা তো বলে আমরা মুসলমান, তো তোমরা এদের পক্ষে আসছো কেন? তার মানে বোঝা গেছে বাউলরা এরা নাস্তিকদের আরো একটা নতুন দল। এরা যেমন আল্লাহকে কুরুচিপূর্ণ মন্তব্য করে গোপনে, এখন করছে প্রকাশ্যে। নাস্তিকরা করে সব সময় সরাসরি। বোঝা গেছে বাউলরা আর নাস্তিকরা একই সূত্রে গাথা। কথা ঠিক না বেঠিক? প্রিয় উপস্থিতি, আসেন, যারা এই সমস্ত কুরুচিপূর্ণ মন্তব্য করে, আমরা রাষ্ট্রের কাছে দাবি জানাবো, রাষ্ট্র এদেরকে গ্রেফতার করেছে, আমরা দাবি জানাবো যাতে রাষ্ট্র এদেরকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন প্রণয়ন করে। কথা ঠিক না বেঠিক? প্রিয় উপস্থিতি, এরপরে আসেন, নরওয়েতে ব্লাসফেমি আইন আছে। পৃথিবীর আর একটা উন্নত রাষ্ট্র নরওয়ে, সেখানে ব্লাসফেমি আইন কি আছে? নরওয়ের ধর্ম অবমাননা এটি একটি জঘন্যতম অপরাধ। নরওয়ের আইন সংবিধানের প্যানেল কোড সেকশন 142-এ উল্লেখ আছে, এনি পারসন হু বাই ওয়ার্ড অর ডিড পাবলিকলি ইনসাল্টস অর ইন অ্যান অফেন্সিভ অর ইনজুরিয়াস ম্যানার্স shall be liable to fines or to detection or imprisonment for a term not exceeding 6 months. যদি কোনো ব্যক্তি নরওয়েতে ধর্ম অবমাননা করে এবং নরওয়ের রাষ্ট্রীয় ধর্মীয় সম্প্রদায়ের রাষ্ট্রীয় স্বীকৃত যে কোনো ধর্মীয় সম্প্রদায়ের কোনো আবাদতের বিরুদ্ধে যদি কোনো মানুষ অবমাননা করে, রাষ্ট্র তাকে গ্রেফতার করবে এবং 6 মাসের কারাদণ্ডে দণ্ডিত। যে কোনো ধর্মাবলম্বীর যে কোনো আবাদত নিয়ে, যে কোনো ধর্মাবলম্বীর যে কোনো আবাদত নিয়ে যদি কেউ কটূক্তি করে, তাকে রাষ্ট্র কি দিবে? শাস্তি দিবে। আমাদের দেশে আমাদের বিভিন্ন আবাদত নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? এই বাউলরা এরা পর্দা নিয়ে কটূক্তি করেছে। কথা ঠিক কিনা? সরাসরি আল্লাহর জাত ও ইজ্জত নিয়ে কটূক্তি করেছে, রাসূলুল্লাহর স্ত্রীদেরকে নিয়ে কটূক্তি করেছে, নবীর সাহাবীদেরকে নিয়ে এরা অবমূল্যায়ন মূলক শব্দ চয়ন করেছে। প্রিয় উপস্থিতি, অতএব এই বাউলদের সাথে আমাদের কোনো তাআল্লুক, কোনো সম্পর্ক থাকতে পারে? লালনদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে? আপনারা দেখেছেন আজ থেকে প্রায় বছরখানেক পূর্বে, আরো আগে হতে পারে, বাউলদের লালনদের একজন গুরু, নাম হলো ফরহাদ মাজার। কি নাম? আমরা সে বিষয়ে আলোচনা করেছি, ইন্টারনেটে আমাদের সে আলোচনা আছে। আজান নিয়ে কটূক্তি করেছে, নাউজুবিল্লাহ পড়ুন। সে বলেছে রব্বে কারিমকে সরাসরি, তুমি কি বধির প্রভু নাকি কানে তুলা দিয়া থাকো, প্রেম কথা কে কয় চিৎকারে দুনিয়া কাঁপিয়ে দিয়ে। পড়ুন নাউজুবিল্লাহ। আল্লাহকে কি বলল? বধির। আল্লাহকে বধির বলে এই লোক কি ইমানদার আছে না মোরতাদার জিন্দিকে পরিণত হয়ে গেছে? মোরতাদে পরিণত হয়ে গেছে। সে বলেছে
কে কয় প্রেম কথা, কে কয় চিৎকারে দুনিয়া কাঁপিয়ে দিয়ে, নাকি ধূর্ত শয়তানে মনুষ্যরে ডাকিতেছে ধর্মের নামে অধর্মের সাজানো ময়দানে। পড়ুন নাউজুবিল্লাহ। মুয়াজ্জিনকে বলল ধূর্ত শয়তান, আজানকে নিয়ে সর্বশ্রেষ্ঠ কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, আল্লাহকে বধির বলে এই ফরহাদ মাজার পরিষ্কার ইসলাম থেকে বেরিয়ে মুরতাদার জিন্দিকে পরিণত হয়ে গিয়েছে। কথা ঠিক কিনা? রাষ্ট্রকে আমরা বলবো, আপনারা আবুল সরকারকে গ্রেফতার করেছেন, ধন্যবাদ জানাই। আবুল সরকারকে গ্রেফতার করে আপনারা প্রশংসা কুড়িয়েছেন, প্রশংসা অর্জন করেছেন। আপনাদের কাছে আমাদের দাবি হলো, আবুল সরকারের মতো যত বাউলরা, যত লালনবাদীরা ইসলামের যে কোনো বিষয় নিয়ে কটূক্তি করবে, আজান নিয়ে কটূক্তি করবে, পর্দা নিয়ে কটূক্তি করবে, রাসূলের স্ত্রীদেরকে নিয়ে কটূক্তি করবে, স্বয়ং রব্বে কারীমের জাত ও ইজ্জত নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করবে, এ সমস্ত লালনবাদী বাউলদেরকে আবুল সরকারের মতো প্রত্যেকগুলোকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। ঠিক না বেঠিক? এরা এত কুরুচিপূর্ণ মন্তব্য করে যেগুলি শুনলে শোনার সাথে সাথে একজন মানুষ বেঈমান হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। এরা যে পরিমাণ কুরুচিপূর্ণ মন্তব্য করে এগুলি শোনার মতো নয়। এগুলি কিসের মতো নয়? দেখেন, সে আল্লাহকে এখানে বলল যে আল্লাহ 2-3 জন আল্লাহ কেন বানালো না? পড়ুন নাউজুবিল্লাহ। দেখেন সে কি বলছে। তোমার মতো আরো 10টা-20টা আল্লাহ, 2-400 আল্লাহ যদি আরো বানাই দিতে, তাহলে তোমার আরো দাম বাড়তো। নাউজুবিল্লাহ বলেন। এটা তুমি করলে না, এত বুঝো তা তো বুঝো না। সে বলল আল্লাহ আরো কয়েকটা আল্লাহ বানিয়ে দিল না কেন? এত বুঝো তা তো বুঝো না। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ সব বুঝে কিন্তু এটা বুঝে না। আচ্ছা, এই লোক এই কথা বলার দ্বারা সে মুসলিম দাবি করলেও সে কি মুসলমান আছে না বেঈমান হয়েছে? এরপরেও এদের জন্য আমাদের দেশের রাজনীতিবিদদের মায়া কান্না হয়। এদের জন্য আমাদের দেশের সুশীল নামের কুশীলরা এদের জন্য মায়া কান্না করে। করে কি করে না? স্পষ্ট বার্তা, যারা আল্লাহকে নিয়ে কটূক্তি করার পরে, অবমূল্যায়ন করার পরে তাদের পক্ষ যারা নেবে, আল্লাহ বলেছে ওয়ামাইয়া তাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। যারা নাস্তিকদের পক্ষপাতিত্ব করে, যারা আল্লাহকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যকারী লালনবাদীদের পক্ষপাতিত্ব করে, যারা আল্লাহর জাত ও ইজ্জত নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার পরে বাউল শিল্পীদের পক্ষপাতিত্ব করে, নিঃসন্দেহে এরা মুসলমান থাকে না। ফাইন্নাহু মিনহুম, এরা তাদের দলভুক্ত হয়ে যায়। এরা বাউলদের দলভুক্ত হয়ে যায়। এদের হাসর বাউলদের সাথে হবে, এদের কিয়ামত, এদের নসর লালনবাদীদের সাথে হবে, নাস্তিকদের সাথে হবে। কথা ঠিক কিনা? এরপর সে আরো কি বলল দেখেন। সূরা নাসের মধ্যে এত নাচ কেন? সূরা নাসের মধ্যে এত নাচ কেন? আরে নাচতে কইছে, এজন্যই তো এত নাচ। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, হ্যাঁ, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। ফি সুদুরিন নাস কইছে। সকলে উচ্চ কণ্ঠে পড়ুন নাউজুবিল্লাহ। কুল আউযু বিরাব্বিন নাস অর্থ কি? আমি আল্লাহর কাছে, মানুষের রবের কাছে আশ্রয় চাচ্ছি। কিসের অর্থ? কুল আউযু বিরাব্বিন। এরা বলে আল্লাহ নাচতে বলেছে। পড়ুন নাউজুবিল্লাহ। এত নাচ কেন? নাচ শব্দের অর্থ মানুষ। এছাড়া এ আরো যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে এগুলি আপনাদেরকে শোনানোর মতো নয়। এ আল্লাহর কথার নাকি কোনো শুরু শেষ খুঁজে পায় না। এ বিশ্রী ভাষায়, আরো বিভৎস ভাষায় এগুলি উল্লেখ করেছে। আল্লাহর কথার সে কি খুঁজে পায় না? শুরু শেষ খুঁজে, আগামাথা খুঁজে পায় না। নাউজুবিল্লাহ। এর মতো অশিক্ষিত মূর্খ, এর মতো বাউল শিল্পী সারা জীবন গান গেয়ে গেয়ে, সারা জীবন যাত্রাপালায় গান গেয়ে গেয়ে দাড়ি পাকানো শিল্পী এ আল্লাহর কথার আগামাথা খুঁজে পাবে? এ কোরআনের একটা আয়াত বিশুদ্ধ করে পড়তে পারবে? কোরআনের আয়াতকে বিকৃত করেছে। এর পক্ষপাতিত্ব যারা করবে এরাও তাদের দলভুক্ত হয়ে মৃত্যুবরণ করবে। যারা এদের পক্ষপাতিত্ব করবে, এদেশের কোন আলেমদের এদের জানাজা পড়ানো তাদের জন্য জায়েজ হবে। এছাড়া আরো ভয়ানক ভয়ানক শব্দ চয়ন করেছে রব্বুল আলামিনের চরিত্রে, রব্বুল আলামিনের জাত ও ইজ্জত নিয়ে, এবং সরাসরি নবীকে নিয়ে কথা বলেছে এবং কোরআনকে অবমূল্যায়ন, অপমানমূলক কথা বলেছে। প্রিয় উপস্থিতি, তাহলে বোঝা থাকলে বলেন, ধর্ম অবমাননা এটি কোনো সাধারণ অপরাধ নাকি আন্তর্জাতিক অপরাধ? আয়ারল্যান্ডে ধর্ম অবমাননা একটি উল্লেখযোগ্য অপরাধ। আয়ারল্যান্ডের আইন ডিফেমেশন অ্যাক্ট 2009 অনুযায়ী যদি কোনো ব্যক্তি কটূক্তি করে তাহলে আয়ারল্যান্ডের সংবিধানে 136 নং ধারা অনুযায়ী তার শাস্তি কি হবে সেখানে বর্ণিত লেখা আছে, আ পারসন হু পাবলিশড
or utters blasphemous matters shall be liable to a fine not exceeding 25,000 pound. যদি কোনো ব্যক্তি আয়ারল্যান্ডে ধর্ম অবমাননাকর কুরুচিপূর্ণ মন্তব্য করে, ধর্ম অবমাননা করে, তাকে প্রকাশ্যে গ্রেফতার করা হবে এবং 25,000 পাউন্ড অর্থদণ্ড দেয়া। তাহলে বলেন, এটি সাধারণ অপরাধ নাকি ভয়ানক অপরাধ? আন্তর্জাতিক অপরাধ না আঞ্চলিক অপরাধ? সারা বিশ্বে এই ধর্ম অবমাননার আইন আছে এবং এটার প্রয়োগ আছে। বলেন কি আছে? প্রয়োগ যে আছে এটার প্রমাণ নেন। ডেনমার্কে কোরআন পড়ানোর একটি ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করার কারণে 2017 সালে একজন ব্যক্তির বিরুদ্ধে ব্লাসফেমি আইনে অভিযোগ আনা হয় এবং তাকে শাস্তির আওতায় আনা হয়। ফিনল্যান্ডে ইসলামিক বিষয়ক একটি পোস্ট করা হয়। সেই পোস্টে একজন লোক অবমূল্যায়নমূলক কমেন্টস করেছে 2009 সালে, এজন্য তাকে অর্থদণ্ড দেয়া হয় ফিনল্যান্ডের ধর্ম অবমাননা ব্লাসফেমি আইন অনুযায়ী। যার মানে একজন ব্যক্তি 2006 সালে টিস্যু পেপারের মধ্যে কোরআনের আয়াত লেখে সেই টিস্যু পেপার সমাজে বিতরণ করার কারণে ওই লোককে গ্রেফতার করে তাকে শাস্তির আওতায় আনা হয়। জার্মানিতে আরেকজন ব্যক্তি, তাদের রাষ্ট্রীয় ধর্ম খ্রিস্টান, সেই ব্যক্তি খ্রিস্টান ধর্ম বিরোধী স্টিকার গাড়ির মধ্যে লাগানোর কারণে 2016 সালে তাকে 600 ইউরো জরিমানা করা হয়, অর্থদণ্ড দেয়া। তাহলে বলেন তো, এটি সাধারণ অপরাধ নাকি ভয়াবহ অপরাধ? এই অপরাধের শাস্তি পৃথিবীর বহু দেশে আছে না নাই? আমাদের বাংলাদেশে এই অপরাধ, আমাদের দেশেও অপরাধ। এই অপরাধের আইন, শাস্তি, ব্লাসফেমি আইন বাংলাদেশের আইনেও আছে না নাই? কিন্তু আমাদের দেশে এটার প্রয়োগ করা হয় না। প্রিয় উপস্থিতি, এদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বলছে, এরা কাদের বংশধর? যত নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছে, আল্লাহ পৃথিবীতে লক্ষাধিক নবী রাসূল পাঠিয়েছে। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াকাম আরসালনা মিন নাবিয়্যিন ফিল আউয়ালিন ওয়া মা ইয়াতিহিম মিন নাবিয়্যিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। সূরা যুখরুফের 6 এবং 7 নম্বর আয়াতে আল্লাহ বলছে, আমি এই পৃথিবীতে লক্ষাধিক নবী রাসূল পাঠিয়েছি। যত নবী এবং রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছি, সমস্ত নবী এবং রাসূলরা কটূক্তি এবং উপহাসের শিকার। মুসা আলাইহিস সালাম যখন তাদেরকে প্রকাশ্য মুজিজা দেখালো, আল্লাহর নিদর্শন দেখালো, তারা বলল, ফালাম্মা জাআহুম মুসা বিআয়াতিনা বাইয়িনাত ক্বালু মা হাযা ইল্লা সিহরুম মুফতারা। এটা তো আলিক জাদু। মুসা মুজিজা দেখাচ্ছে না, সে কি দেখাচ্ছে? জাদু দেখাচ্ছে। পড়ুন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বলল, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা ওয়ালা তুখাতিবনি ফিল লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। হে নূহ, আপনি এই কাফেরদের ব্যাপারে আমার কাছে আর কোনো সুপারিশ, এরা প্লাবনে ডুবে মরবে, অতএব ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা, আপনি আমার আদেশে একটা কি তৈরি করেন? কিস্তি, নৌকা তৈরি করেন। আল্লাহ বলছে, ওয়া কুল্লামা ওয়াসনাউল ফুলকা ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিনহু। নূহ আলাইহিস সালাম আল্লাহর আদেশে যখন নৌকা বানানো শুরু করলো, তার কওমের নিকৃষ্ট ব্যক্তিরা, তথাকথিত প্রগতিশীলরা তার সামনে দিয়ে যখন যাচ্ছে, তারা নূহ আলাইহিস সালামকে কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিন, তারা নূহ আলাইহিস সালামকে উপহাসমূলক, বিদ্রূপমূলক কথা। এর মানে বোঝা যায়, যত নবী এবং রাসূলরা পৃথিবীতে এসেছে, সমস্ত নবী এবং রাসূলদেরকে ঠাট্টা, বিদ্রূপ, উপহাসের শিকার হতে হয়েছে। আমাদের নবীকে আবু জাহেল ঠাট্টা বিদ্রূপ করছে কি করে নাই? বার্তা স্পষ্ট। মুসা আলাইহিস সালামকে ফেরাউন বিদ্রূপ করেছে, ফেরাউনের বংশধররা মুসা আলাইহিস সালামকে বিদ্রূপ করেছে। নূহ আলাইহিস সালামকে তার কওমের নিকৃষ্ট ব্যক্তিরা বিদ্রূপ করেছে, মুসা আলাইহিস সালামকে বিদ্রূপ করেছে, ইব্রাহিম আলাইহিস সালামকে বিদ্রূপ করেছে নমরুদের বাহিনী। আমাদের নবীকে আবু জাহেলরা বিদ্রূপ করেছে। বর্তমান যুগে যারা নবীর চরিত্রে কালিমা লেপনের চেষ্টা করে, বর্তমান যুগে যারা ইসলামের যে কোনো বিষয় নিয়ে কটূক্তি, অবমূল্যায়নমূলক, কুরুচিপূর্ণ মন্তব্য করবে, নিঃসন্দেহে এদের শরীরে আবু জাহেল, ফেরাউন সহ ওই যুগের নাস্তিকদের রক্ত এদের শরীরের মধ্যে প্রবাহমান রয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এরা তাদেরই বংশধর। এরা এই যুগের মুসলিম নামধারী মুনাফিক ছাড়া আর কিছু হতে পারে। এবং এদের পক্ষে যারা কথা বলছে, আল্লাহকে নিয়ে কটূক্তি করার পরে, রাসূলকে নিয়ে কটূক্তি করার পরে যারা এদের পক্ষে কথা বলে, নিঃসন্দেহে এরাও নামদারি মুসলমান, কিন্তু এরা টাটকা মুনাফিক ছাড়া আর কিছু হতে পারে।
আমরা বলেছি যে নাস্তিকদের একটা সিক্রেট ভার্সন হচ্ছে কারা? এ বাউল শিল্পীরা। এর কারণ আবুল সরকার যখন আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, সাথে সাথে তাসলিমা নাসরিন তার পক্ষে কি দিয়েছে? বিবৃতি দিয়েছে, পোস্ট দিয়েছে। এবং লালনবাদী ফরহাদ মাজহার এই আবুল সরকারকে মুক্তি দেওয়ার জন্য সে ব্রিফিং করছে না করে নাই? তো নাস্তিকরা তো ধর্ম মানে না, নাস্তিকরা তো কোরআন মানে না, নাস্তিকরা ইসলাম মানে না। যেহেতু আবুল সরকার বাউল শিল্পী, সে কোরআন অবমাননা করার পরে, ধর্মীয় বিধান নিয়ে ব্লাসফেমি ধর্ম অবমাননা করার পরে লালনরা তার পক্ষে দাঁড়িয়েছে, নাস্তিকরা তার পক্ষে দাঁড়িয়েছে। বোঝা গেল নাস্তিকবাদী, লালনবাদী, বাউলবাদী তিনটা একই সূত্রে গাঁথা। কথা বলেন ঠিক না বেঠিক? এরা নামে মুসলমান, সত্যিকার এরা মুসলমান নয়। এ বাউলরা, এ লালনরা নাস্তিকদের দ্বিতীয় সিক্রেট ভার্সন। কথা বলেন ঠিক না বেঠিক? নাস্তিকরা সরাসরি বলে আমরা আল্লাহ মানি না, আর বাউলরা বলে আমরা আল্লাহ মানি, আমরা ইসলাম মানি। কিন্তু এরা প্রকারান্তরে, এরা ভিতরে ভিতরে আগে এই বিষয়গুলো নিয়ে অবমূল্যায়ন করত, অবমাননা করত। সাহস বাড়তে বাড়তে এখন সরাসরি অবমূল্যায়ন করা শুরু করে দিয়েছে। এদের কথা রব্বে কারিম কোরআনের মধ্যে বলেছেন। আল্লাহ বলছেন এই জাতীয় নাস্তিকরা এরা যখন কোরআন নিয়ে অবমাননা করে, রসুলকে নিয়ে অবমাননা করে, ইসলামে বিভিন্ন বিষয় নিয়ে কটূক্তি করে, দেখবেন এরা এখন বলছে যে আমাদের বাউল শিল্পী আবুল সরকার উনি এভাবে বলে নাই, এভাবে বলছে না, বলে নাই? লালনবাদী ফরহাদ মাজহার উনি আল্লাহকে বলেছিল তুমি কি বধির প্রভু নাকি কানে তুলা দিয়ে থাকো, প্রেম কথা কে কয় চিৎকারে দুনিয়া কাঁপিয়ে দিয়ে। এরা এরপর এটার আবার বিশ্লেষণ করে কি করে না? আল্লাহ বলছে ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব। যখন তাদেরকে জিজ্ঞাসা করবেন যে তোমরা এগুলি কেন বলছো, তারা বলবে ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব, আমরা তো এগুলি ঠাট্টা বিদ্রুপ করে এমনি বলেছি। পড়ুন নাউজুবিল্লাহ। এরাও এখন এভাবে বলছে কি বলছে না? তো আল্লাহ এদের কথা কোরআনে বলছে না, বলে নাই? এই জাতি সেই যুগে ছিল কি ছিল না? এই জাতি এখন আছে, কিয়ামত পর্যন্ত এমন এক জাতি থাকবে কি থাকবে না? এরপরেও এরা ইসলামের কোনো ক্ষতি করতে পারবে না, কারণ ইসলামকে হেফাজত করার মালিক কে? আজকে আমাদের দেশে যে পরিমাণ ভূমিকম্প হচ্ছে, গতকালকেও ঢাকাতে 3 এবং 4 মাত্রায় ভূমিকম্প হয়েছে। গত সপ্তাহে শুক্রবারে, এই আজকের জুমার দিনে গত সপ্তাহে 10:40 থেকে পরবর্তী 30 ঘন্টায় টানা 3 বার ভূমিকম্প হয়েছে। কতবার? আল্লাহ কিভাবে সহ্য করবে? আমাদের মানুষের সহ্য হচ্ছে না, কিভাবে সহ্য করবে? ভূমিকম্প হবে, আরো ভয়াবহ ভূমিকম্প হবে। আল্লাহ তাআলা সিগন্যাল দিচ্ছেন ছোট ছোট যে সতর্ক হও, সতর্ক হও, সতর্ক হও। যেভাবে মানুষ গুনাহে লিপ্ত হচ্ছে, যেভাবে মানুষ অন্যায়ে লিপ্ত হচ্ছে, যেভাবে মানুষ পাপাচারে লিপ্ত হচ্ছে, আল্লাহ মানুষকে আযাব আর গজব দিয়ে ধ্বংস করতে পারে কি পারে না? আল্লাহ ছোট ছোট আযাব দিয়ে মানুষকে সতর্ক করে। ছোট ভূমিকম্প দিচ্ছি। এদেশের ল্যান্ড বিশেষজ্ঞরা বলছে অচিরেই বাংলাদেশের রাজধানী ঢাকায় 7.75 মাত্রায় ভূমিকম্প হলে 2 লক্ষ মানুষ ঢাকার ক্ষতিগ্রস্ত হবে। বহু ভবন ধসে লক্ষ লক্ষ জনপদ ক্ষতিগ্রস্ত হয়ে ধ্বংসস্তূপে পরিণত হতে পারে কি পারে না? আরো বেশি অপরাধ করো, লালনবাদীদের আরো বেশি পক্ষ নাও, বাউলদের আরো বেশি পক্ষ নাও। রাষ্ট্রের উচিত এদেরকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া। রাষ্ট্রের উচিত কি উচিত নয়? যারা বলেন উচিত কি উচিত নয়? আমরা সারা জীবন দাবি করেছি যখনই নবীজিকে নিয়ে কটূক্তি করা হয়, এদেশের তাওহীদি জনতা রাস্তায় নেমে আন্দোলন করে কি করে না? আন্দোলন করা লাগবে কেন? এদেশের 350 সংসদ সদস্য এরা মুসলিম না কাফের? জোরে বলেন না, মুসলমান না বেঈমান? এদেশের সচিবালয়ের সচিবরা এরা মুসলিম না হিন্দু? সিংহভাগ মুসলমান। এদেশের প্রশাসন মুসলিম না বিধর্মী? আমি আপনাদেরকে প্রশ্ন করি, আমার আল্লাহ যিনি, আপনাদের আল্লাহ তিনি না অন্য কেউ? জোরে বলেন, আমার আল্লাহ যিনি, আপনাদের আল্লাহ তিনি না অন্য কেউ? প্রশ্ন হলো আমাদের আল্লাহ যিনি, এদেশের সরকারের আল্লাহ তিনি কি অন্য কেউ? আমাদের আল্লাহ যিনি, এদেশের সচিবালয়ের এমপি তিনি না অন্য কেউ? আমাদের আল্লাহ যিনি, এদেশের প্রশাসনের আল্লাহ তিনি না অন্য কেউ? যদি আমাদের আল্লাহ যিনি, তাদের আল্লাহ তিনি হয়, আমাদের হৃদয়ে আল্লাহর নামে কটূক্তি করার পরে আমাদের হৃদয়ে যেমন আগুনের দাবানল জ্বলে উঠে, এদেশের 16 কোটি তাওহীদি জনতা রাস্তায় নেমে পড়ে, আন্দোলন করে, আন্দোলনের প্রয়োজন হতো না প্রশাসন নিজ উদ্যোগে তাদেরকে গ্রেফতার করে শাস্তির আওতায় নিয়ে আনতো। কথা ঠিক কিনা? প্রশাসন গ্রেফতার করেছে আবুল সরকারকে, ধন্যবাদ।
শুভেচ্ছাবাদ জানাই। আপনাদের জন্য জুমার পরে দোয়া হবে, আল্লাহ আপনাদেরকে যাতে শুভ বুদ্ধির উদয় করে। এই দেশে যত নাস্তিকরা, যত লালনবাদীরা, যত ফরহাদ মাজারেরা ইসলামকে নিয়ে কটূক্তি করে, প্রত্যেকটাকে যাতে প্রশাসন ধরে ধরে গ্রেফতার করে আইনের আওতায় আনে, এটা প্রশাসনের জন্য সবচাইতে বেশি ইমানি দায়িত্ব, নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে, কি বলে না? আল্লাহ তাআলা আমাদের দেশের প্রশাসনকে বোঝার তৌফিক দান করুক, সকলে পড়ুন আমিন। আলোচনা শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা বলছে, কুল আবিল্লাহি ওয়া বিআয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। হে রাসূল, আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন, তোমরা কি আল্লাহ এবং আল্লাহর নিদর্শন এবং রসুলের ব্যাপারে তোমরা কটূক্তি করেছো? কুনতুম তাস্তাহজিউন, কটূক্তি করেছো? তারা বলবে, হ্যাঁ আমরা কটূক্তি করিনি, আমরা এমনি এমনি বলেছি। আল্লাহ বলে লা তা'তাজিরু কদ কাফারতুম বাদা ঈমানিকুম, এখন আর ওযর পেশ করো না। আল্লাহর নামে কটূক্তি করে, নবীকে নিয়ে কটূক্তি করে মুরতাদে পরিণত হয়ে গিয়েছো, জিন্দিকে পরিণত হয়ে। প্রিয় উপস্থিতি, এজন্য এগুলি আমাদের বোঝার প্রয়োজন আছে না নাই? ধর্ম অবমাননা, এটি আমাদের দেশে এই ধর্ম অবমাননার আইন বাংলাদেশের সংবিধানে আছে না নাই? বাংলাদেশের সংবিধান অনুযায়ী, বাংলাদেশের সংবিধানের 41 নং ধারার 41 নং অনুচ্ছেদের ক অনুযায়ী যদি কোনো ব্যক্তি ব্লাসফেমি করে, ধর্ম অবমাননা করে, আমি সংক্ষেপে বলছি, তাহলে রাষ্ট্র তাকে অনতিবিলম্বে গ্রেফতার করে 7 বছরের কারাদণ্ডে দণ্ডিত করবে এবং তাকে 10 লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করবে এবং তাকে এই শাস্তির পরে ছেড়ে দেওয়ার সময় রাষ্ট্র তার কাছ থেকে প্রতিশ্রুতি নিবে আগামীতে সে এমন অপরাধ যাতে না, যদি পরবর্তীতে আবার অপরাধ করে 10 বছরের কারাদণ্ড, 20 লক্ষ টাকা অর্থদণ্ড দেয়া হবে। আমরা সরকারকে বলবো, আমরা যতই আন্দোলন করছি, বিগত দিনে কোনো সরকারকে দেখিনি ব্লাসফেমি আইনের জন্য ইসলামী তৌহিদি জনতা আন্দোলন করার পরে তারা সেটা গ্রহণ করেছে, এরকম আমরা কখনো দেখি নাই। কোন রাষ্ট্র ধর্ম অবমাননাকারীকে, নবীর বিরুদ্ধে কটূক্তিকারীকে রাষ্ট্র আজ পর্যন্ত ফাঁসি দিতে পারে নাই। আমরা দাবি করছি তাদেরকে আপনারা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিবেন। যদি এতটুকু না পারেন, অন্তত পক্ষে বাংলাদেশের সংবিধানে 41 নং অনুচ্ছেদের ক ধারা অনুযায়ী যে শাস্তি আছে, এই আবুল্লাহ সহ, এই মাযহার সহ যতগুলো নাস্তিক আছে, যতগুলো বাউল ফাউল আছে, সবগুলাকে গ্রেফতার করে বাংলাদেশের সংবিধান অনুযায়ী অনতিবিলম্বে এদেরকে আইনের আওতায় আনতে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদের দেশের রাষ্ট্রকে পরিপূর্ণ ইমানদার হওয়ার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। এদেশের প্রশাসন তাদের অন্তরে পরিপূর্ণ আল্লাহর উপরে আস্থা বিশ্বাস আনার তৌফিক দান করুক, আমিন। আর আমরা আমাদের অন্তরে আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস স্থাপন করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। যাতে যখনই এই জাতীয় অবমূল্যায়ন করা হয়, ব্লাসফেমি করা হয়, আন্দোলন করতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? যারা বলেন প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।